রাবেয়া তুমি বলো। তোমরা তোমরা চাইলে কোচিং এর পক্ষ থেকে তোমাদের বেড মানে বালিশের ব্যবস্থা করে তোমরা ঘুমাবা। চোখ দুটো সবসময় ছল ছল করে মনে হচ্ছে ঘুমাবে এখনই, এখনই ওরা ঘুম পাবে, মনে হয় বালিশ পালেই ঘুম। তাহলে কি করা যায়? এই বেকার ছেলের সাথে কে দেবে বলো তো? মনে করে কান্নাকাটি শুরু করছে। এখন ওই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য নিচে আবার ওর আবার একটা ভাই আছে, ও তো না খালাতো ভাই, ও সান্ত্বনা দেওয়ার জন্য আসে। আর ভাই ঠিক আছে সান্ত্বনা দিয়ে, ঠিক আছে 12টা বাজে, 12:30 বাজে, 1টা বাজে, সান্ত্বনা দিচ্ছে, কথা বলছে ফোনে, মানে ঘুম আসে। রাগ হয়ে বলছে ভাই ভাই আপনি কি লাইট অফ করেন তো ভালো হচ্ছে না, আমি ঘুমাবো। প্রায় হতে এরকম। পরে বিয়ে করতে পারছে কিনা ওই ভাইয়ের নাম সাকিব ভাই। সাকিব ভাই কিন্তু চেহারা কিন্তু অনেক সুন্দর, দেখে মনে হয় ওই যে পাকিস্তানের যেসব অ্যাক্টর গুলো আছে না, একদম সেরকম একটা গেটআপ। কিন্তু ভাইয়ের সমস্যা, ভাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, কিন্তু ভাই হচ্ছে সমস্যা একটা, ভাই তো বেকার, কি করে মানে তখন কি থার্ড ইয়ার বা মানে ফোর্থ ইয়ারে পরে কি করবে, চাকরি বাকরি তো কিছু নেই, টিউশনই নেই, খুব খারাপ। মানে তখন তো বিষয়টা বুঝিনি, বাট এখন তো বিষয়গুলো বুঝি। ও একটা সেকেন্ড ইয়ারে অনেক ভালো লাগে, কিন্তু যেটা পরে আনবা সবাই মিলে একসাথে মিলেমিশে খাবো। ভালো লাগে কোনটা তাহলে? ঠিক আছে আনবা, তোমাদের যেটা মন চায়। দেখছে কেন আমি জানি না। ও আমার ক্লাস কবে? হ্যাঁ ভাই না, ওটা খেতে যাবো না। কবে যাবো তোমাদের অফিসে? তোমাদের গ্রুপে জানিয়ে দেয় না যে কবে ক্লাস? হ্যাঁ তাহলে সে তেমন কথা পরের দিন, বুঝতে পারছো? আমার কাছে টাকা নিতে আসছে, এমনিতে ছিল 100 টাকা নিচ্ছে, 2 সপ্তাহ হলো টাকা দেন আমার। ওখানে টাকা দেওয়া বলে কিনা 25 টাকা, 1 টাকাও নেই, টাকা নেই আমার কাছে। আরে কি করে, ওর জানুয়ারি থেকে ওর পড়া বাদ দিচ্ছি। কে? ওর জানুয়ারি থেকে ও যে আমার যে ও যে কাজ করছে, ওর আমি 12টা বাজাবো। গার্লফ্রেন্ড না, আমার ফোন থেকে হচ্ছে আমাকে একটা মেয়ে নাম্বার নিচে তুলে নিছে, ওর নম্বরে দিয়ে উল্টা পাল্টা কি কি বলে আমার সম্বন্ধে। না ও না, ওরকম না, জাস্ট ওই মেয়েটা কি করছে, ওই মেয়েটা হচ্ছে পরে ক্লাস 8-এ। কথাটা শোনো, ওই পরে ক্লাস 8-এ, ও ঢাকা ক্যান্টনমেন্টে পড়ে, মানে গার্লস। ওর বাবা আর্মিতে। ও প্রথম কথাবার্তা বলাতেই একদম সেই প্রথমেই একদম প্রপোজ করে বলছে। আমি বললাম না এটা আমার ভালো লাগে, কারণ চিনা যায় না। তারপর থেকেই বলছে তোমার নাম, মানে তুমি করে বলে। ও সঠিক বয়সে বিয়ে করলে ওর বাচ্চা থাকতো, ও আমাকে একদম তুমি করে বলে। এখন তুমি করে বলে কি আর বাচ্চা মানুষ। হ্যাঁ তো আমার কাছে নাম্বার নিল, মাঝে মাঝে ফোন টোন দেয়, আর খারাপ লাগলে আমাকে ফোন দেয়। হ্যাঁ ওর বাসা ঢাকায়, আর এমনিতে বাসা হচ্ছে আমার গ্রামের বাসা পাবনা। বুঝলাম বুঝলাম না। ও ফেসবুকে আমি আগে না, এমনিতেই মানে হঠাৎ করে চেনা না, মানে চেনা কেন, মানে আমরা ফেসবুকে পরিচিত হয়েছি, সেখান থেকেই। কে আগে? না আমি না, ও আগে দিছিল। ওই কারণ কি, ওই যে আমি যে তোমাদের তো বলছিলাম, আমি কইছিলাম আমি কি মার্চেন্ট নেভিতে ছিলাম, তো ওই ওর বাবা তো আর্মিতে, তো ওই টাইপের মেয়েদের আবার কি কোথায় একটু মানে ওই টাইপের একটু ড্রেস পরা দেখলে ছেলেকে হানা দেয়, তো ওই সেভাবে হানা দিছে। হ্যাঁ আমার দোষ আছে, এই জন্য আমি ওকে কয়েকদিন আগে ফোন দিয়ে বলছি যে তুমি আর আমাকে ফোন দিবে না। ও আমাকে কেটে দেওয়ার বলবো এটা একটা থার্ড ক্লাস ছেলে, তো সে কথা বলতে ভুলে গেছে আমার। মানে হ্যাঁ হ্যাঁ শেষ বলছে, আমি বলছি তুমি আমাকে ফোন দিবে না। কেন কেন ফোন দেবো না? না আমি তোমাকে ফোন দেবোই। ফোন, তারপর ফোন কেটে দিয়ে আবার ফোন দেয়, তারপরে লাস্টে বলছে না, ধনী পরিবারের মেয়েকে আসলে বিশেষ করে শহরের এসব মেয়েদের করা যাবে না, বুঝছো? মানে কেমন যেন ওরকম একটা লোভি লোভের ভাব আমার গ্রামের মেয়েদের, ঠিক। কিন্তু আমার আম্মু অবশ্যই চান, আমার আম্মু আবার শহরের তো। আসলে আমি তোমাকে আসতে বলছি, আমি তোমাকে ঢুকতে বলছি, এটা চরম বেয়াদবি। না এটা ঠিক না, তুমি হাসছো কেন? নাকি তোমার কাছে আমি আশা করিনি।
এই স্যার আপনার নাম উত্তরের কেন? কেন কি হয়েছে? না শাকিল, শাকিলের সাথে একটু প্রাঙ্ক করলাম। রাকিব, যাই হোক রাকিবের সাথে একটু প্রাঙ্ক করলাম। অ্যাভেলেবল 24 ঘন্টা, তোমরা আসো যাও কোন হবে ছোট করে মেয়েরা। কি বুঝতে পারছো? তাহলে কি আমরা এর পরবর্তী কি নেক্সট মানে স্টেপে যাবো নাকি বাদ দেবো? আজকে তাহলে এই পর্যন্ত, ওকে? শেষে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব বলো, খুঁজে পাও না আমাকে কেন? আমি তো লিখে দিলাম তো আমার। বলো বলো বলো।